রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মওদুদ রানা, সরাসরি যাচ্ছে তার কাছে। রানা, পুরো বিশ্ববিদ্যালয় তাকিয়ে আছে সিন্ডিকেট সভার দিকে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই সিন্ডিকেট সভাটি অনুষ্ঠিত হবে দুপুর ৩টার দিকে এবং রাকসু নির্বাচন আদৌ হবে কিনা এবং ঘোষিত সময় অনুযায়ী হবে কিনা সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে। আমরা যেটি দেখেছি যে সকাল থেকে শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের একটি অংশ তারা অনশন করছেন এবং কর্মবিরতি পালন করছেন এবং আমরা দেখেছি সকাল থেকে কর্মবিরতি পালন শেষে এখন তারা ক্যাম্পাসে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং তারা কিছুক্ষণ পর যে সিন্ডিকেট সভাটি অনুষ্ঠিত হবে সেখানে যোগদান করবেন। অন্যদিকে শিক্ষার্থীদের ৩জনকে আমরা দেখেছি যে তারা অনশন শুরু করেছেন এবং তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে তাদের যে দাবি যে পোষ্যকোটা রয়েছে সেই পোষ্যকোটাটি চিরতরে যেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বন্ধ করা হয় সেই দাবিতে তারা অনশন শুরু করেছে। অন্যদিকে শিক্ষার্থীরা যেটি বলছেন যে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের চাপে যদি উপাচার্যের যে ঘোষিত যে পোষ্যকোটায় শিক্ষার্থী ভর্তির কার্যক্রম স্থগিত করা হয়েছে সেটি যদি পুনরায় বহাল করা হয় তাহলে তারা আবারও আন্দোলনে নামবেন। এবং আমরা এদিন দেখেছি যে যারা প্রার্থী হয়েছেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনকে ঘিরে যে নির্বাচনী ডামাডোলটি ছিল সেটি আসলে অনেকটা স্থবির হয়ে পড়েছে। প্রার্থীরা আজকে খুব বেশি প্রচারণা করেনি এবং শিক্ষার্থীরা বলছেন যে তারা আসলে যে সিন্ডিকেট সভা সেই সিন্ডিকেট সভার সিদ্ধান্তের অপেক্ষায় আছেন এবং তারপরেই আসলে তারা প্রচারণা শুরু করবেন। এবং এখানে যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা বলছেন সিন্ডিকেটে যদি পোষ্যকোটা আবার ফিরিয়ে না দেওয়া হয় তাহলে তারা আগামীকাল থেকে বড় পরিসরে আন্দোলন করবেন। শিক্ষার্থীরা বলছেন যদি পোষ্যকোটা আবার বন্ধ না করা হয় তাহলে তারাও আন্দোলন করবেন। সব মিলিয়ে এই আন্দোলনের ডামাডোলে অনেকটা স্তিমিত হয়ে গেছে রাকসু নির্বাচনের কার্যক্রম। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।